আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে ভিডিওতে আপনাদের একটি চমৎকার একটা জিনিস দেখাবো। দেখেন, লটকন। লটকন গোটা গাছের একদম গোড়া থেকে একদম মাটির উপর থেকে, দেখেন মাটিতে বসে আছে। দেখছেন? দেখেন, একটা যদি জুম করে দেখাই, এই দেখেন মাটির উপর, মাটির উপরে বসে আছে একদম মাটিতে। এই যে মাটি থেকে গেছে, দেখছেন? এই গোড়ার থেকে একদম দেখেন একবারে মনে হয় যে বুক চিরে প্রত্যেকটা গাছের লটকনের ধরার প্রক্রিয়াটা হলো, দেখেন এই যে গাছের বুক দিয়ে বের হয়, ডালের এরকম না। অনেক ধরনের গাছের এই যে এরকম ইয়ের থেকে বের হয়, তা না, ওটা হলো গাছের বুক চিরে বের হবে। এখানে আমি যদি একটু দূর থেকে দেখাই আপনাদের, এই গাছের গোড়া থেকে একদম গাছের এই যে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কি বড় নিয়ামত। এই যে একবার গাছের টপ মাথা পর্যন্ত, একটু জুম করে দেখেন। এরপর দেখেন আমরা সব ডাল থেকে এবং গাছের বুক চিরে বেরোয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি বিশেষ বড় নিয়ামত। লটকন ধরে দেবে, এটা আমাদের আমাদের গাছের দেখেন মাশাল্লাহ। আমাদের ফুল সহ দেখাতে পারছি, ফুলগুলো আগে ধরে গেছে, দেখছেন? এই আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। লটকন গাছের আরেকটি বিষয় হলো, লটকন ছায়াযুক্ত জায়গায় হয়, ঠিক আছে? রোদে বুনবেন মরে যাবে, রোদে এরকম ভালো হয় না গাছ। আমাদের চারপাশে গাছ, গাছের নিচে একদম রোদে বুনছিলাম, ওইটা একসাথে বুনছিলাম কিন্তু বড় হয় না, মারা গেছে। আরেকটি বিষয় দেখাই, গাছের আগায় দেখেন একটি সুন্দর পাখি দিয়ে বাসা করেছে, এটা আপনি দেখেন না? আচ্ছা দেখেন, আপনাদের দেখাইতেছি ভালো করে, এক সাইডে যায়নি, আপনাদের একটু জুম করে দেখায়। এই দেখেন একদম ওই এখানে মনে হয় এখন তো প্রায় জায়গায় ঘুঘু পাখি দিয়ে বাসা করে, মেবি হবে ঘুঘু পাখি হবে। এই যে পাখির মাথা দেখতে পাচ্ছেন, ওই দেখা যাচ্ছে। যাই হোক, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। লটকন গাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওরা লটকন গাছ ছায়াযুক্ত জায়গায় বুনবেন। রৌদ্র জায়গায় বুনলে আপনি দেখুন কাঁঠাল গাছের বাগান এবং যে কোনো বাগান হোক, ছায়াযুক্ত জায়গায় মাঝখানে মাঝখানে বুনে দিলে অনেক ভালো ফলন আসে। রৌদ্র রৌদ্র রৌদ্রতে বুনলে গাছ ভালো গ্রোথ হয় না, মারা যায় এবং ফলও আসে না। হালকা রোদ লাগবে, কিন্তু ছায়াযুক্ত জায়গায় অনেক ভালো হয়। যাই হোক, সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিও দেখলেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।